হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কোয়েল পাখির ডিম রান্না করব। তো এই তো আমি ছোট ছোট 4টা কোয়েল পাখির ডিম নিয়ে নিলাম। তো এই তো একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার একটা একটা করে আমি এই কোয়েল পাখির ডিমগুলো ভেজে নেব। আমি তেলের উপর ডিমটা ছেড়ে দিলাম, এরপরে সামান্য কিছু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আর ডিমগুলো সত্যি খুবই কিউট কিউট। তো এই তো এরপরে এর সাথে আমি একটা মুরগির ডিমও ভেজে নেব। যেহেতু ডিমগুলো খুবই ছোট ছোট, তাই আমার মনে হলো এর সাথে আমি একটা মুরগির ডিমটাও ভেজে নিয়ে ওর মধ্যে রান্না করি। তো এর মধ্যে আমি মুরগির ডিমটা দিয়েও ভেজে নিলাম তেলের উপরে। তা এর উপরে হালকা কিছু লবণ ছিটিয়ে নিলাম। দিয়ে মুরগির ডিমটা আমি এবার ভেজে নেব। পোস্ট করে নিচ্ছি সবগুলো। এই তো আমার সবগুলো ডিম পোস্ট করা শেষ। এবার আমি এগুলোকে রান্না করব। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন আমি সামান্য কিছু পেঁয়াজ তুলে রাখছি আলাদা, আর যেটা অবশিষ্ট ছিল ওর মধ্যে আমি কিছু জিরে আর দারচিনি দিয়ে এটাকে এবার হালকা করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এরপরে আমি ভাজনাটা তুলে রাখবো আলাদা করে। এটাই আমি পরে বেটে আমি তরকারির মধ্যে দিয়ে দিব। তো এই তো আমি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রাখছিলাম। তো এগুলো আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ভেঙে নেব। আর এই আলুগুলো আমি ভেঙে নেব। আর এই আলুটা দিয়েই আমি আজকে এই কোয়েল পাখির ডিমটা রান্না করব। আর কোনো কিছুই দেব না। আর আমার এভাবে ডিম রান্না করে খেতে সবথেকে বেশি ভালো লাগে। তো এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাল হয়। এবার একটু হালকা যখন লাল হয়ে আসবে তখন ওর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দেবো। তো আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাই নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসে। এরপরে তেল উঠে আসলে এর মধ্যে আমি আগে থেকে যেই আলুগুলো আমি ভেঙে রাখছিলাম সেদ্ধ করা, ওগুলো আমি দিয়ে দেব। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে আলুগুলো এর সাথে মিশিয়ে ফেলবো। এই তো নাড়াচাড়া আমার যখন হয়ে যাবে এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই তো আমার পানি দেওয়া হয়ে গেল। এবার এগুলো আমি সুন্দর করে পানির সাথে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক উঠে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে পোস্ট করা ডিমগুলো আমি একটা একটা করে সবগুলো ছেড়ে দেবো। এবার এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ যেহেতু আমি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রাখছিলাম এজন্য বেশি সময় লাগবে না। এই তো আমি ডিমগুলো হালকা একটু নাড়াচাড়া করে রাখছি। যখন একটু নাড়াচাড়া করার পরে এরপরে যে আমি আগে থেকে যেটা ভাজনা তুলে রাখছিলাম ওটা একটু ব্লেন্ডার করে ওইটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এতে অনেক সুন্দর একটা ডিমের মধ্যে ফ্লেভার আসবে। দিয়ে এবারে আমি এটা ভালো করে নেড়েচেড়ে দেবো। তারপরে নামানোর একটু আগে আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দেওয়ার পরে এরপরে আমি ভালোভাবে তরকারিটার মধ্যে ধনিয়া পাতাটা একটু মিশিয়ে দেবো। দিয়ে আর কিছুক্ষণ জাল করব। একটু ঝোলটা যখন কমে আসবে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দেব। তারপরে একটু নেড়ে ছেড়ে দেবো। এরপরে উপর দিয়ে আর কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। এই তো আমার কোয়েল পাখি ডিমের রান্নাটা প্রায় শেষ। এই তো এরপরে আমি এই তরকারিটা নামাই নেব। এই তো ডিমের তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।